আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের একটি চমৎকার বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানাবো। বিশেষ করে যারা নতুন খামারি হতে চাচ্ছেন, নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, হাঁসের বাচ্চা পালন করবেন, অনেকেই জানেন না একদিন বয়সী হাঁসের বাচ্চার জন্য কি কি করতে হয়। আজকে আপনাদের জানাবো একদিন বয়সে হাঁসের বাচ্চা পালনের জন্য কি কি নিয়ম অনুসরণ করতে হবে। চলুন দর্শক জানা যাক। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই সব বাচ্চাগুলো একদিনের বাচ্চা। এই বাচ্চাগুলো একদিনের বাচ্চা। একদিনের বাচ্চা নেওয়ার পরে আপনারা প্রথমে যেটা করবেন, প্রথম কাজ হবে আপনাদের যে জায়গাটাতে রাখবেন, অর্থাৎ আমি যে জায়গাটাতে আপনারা রেখেছি, দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটা, যে জায়গায় আপনি রাখবেন সেই জায়গাটা প্রথম বিষয় হচ্ছে শুষ্ক হতে হবে। অর্থাৎ যদি আপনার জায়গাটাতে বালু দিতে পারেন, বালু জাতীয়, তাহলে খুব ভালো হয়। শুষ্ক এবং আর্দ্র থাকতে হবে। আর প্রথমে ছোট বাচ্চার জন্য আপনার করণীয় হবে, যদি পসিবল হয় পেপার দিবেন, আর যদি পেপার বা আপনি যদি ছালার ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ পাটের যে বস্তাগুলো রয়েছে সেই বস্তা দিলে সব থেকে বেশি ভালো হয়। এটার একমাত্র কারণ এখানে আপনার ব্যাকটেরিয়া কম জন্মাবে, আর হচ্ছে বাচ্চার যে নাভিটা রয়েছে সেই নাভিটা শুষ্ক থাকবে। প্রথম বিষয় আপনার জায়গাটা শুষ্ক রাখতে হবে, অর্থাৎ বাচ্চা যদি পায়খানাও করে সেই পায়খানা যাতে অ্যাবজর্ব করতে পারে, শোষণ করতে পারে, সেই রকম জায়গা করতে হবে, অর্থাৎ শুষ্ক জায়গা করতে হবে। দ্বিতীয় যে বিষয়, আপনাকে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে প্রথম দিন থেকেই। পানির ব্যবস্থাটা কিভাবে করবেন দর্শক আপনাদের দেখাচ্ছি। আমরা পানিটা করেছি এই রকম, আপনারা দেখেন এই যে পানির যে পাত্রটা, এটা কিন্তু একদম ছোট পানির পাত্র, যেটা হচ্ছে যে আপনারা নিকটস্থ যে কোনো ধরনের পাখির দোকানে গেলেই পাবেন। এই পাত্রগুলোর সুবিধা হচ্ছে যে বাচ্চা যখন পানি খাবে তখন ঠোকর দিয়ে খাবে, যার ফলে বাচ্চার গা ভিজবে না। এটা হচ্ছে যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো ঠোকর দেওয়ার চেষ্টা করছে এইভাবে, অর্থাৎ এরকমভাবে যদি আপনি পানি খাওয়ান তাহলে হবে কি, বাচ্চার গা ভিজবে না। আর বাচ্চার গা প্রথম 3 দিন আপনার গা ভেজানো যাবে না, কারণ নাভিটা পর্যাপ্ত পরিমাণে শুকায় না। এটা কিন্তু আপনাদের গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। 3 নাম্বার বিষয়, 3 নাম্বার বিষয়টা হচ্ছে খাদ্য। দর্শক আপনাদের আমি খাদ্যটা দেখাই। এই যে এটা হচ্ছে যে আমাদের নারিশ ব্রয়লার প্রি স্টার্টার ফিড, যেটা একদিন বয়সী বাচ্চার ক্ষেত্রে আপনারা এই খাদ্যটা দিবেন, নারিশ ব্রয়লার প্রি স্টার্টার। এটা একদম ছোট দানা, একদিন বয়সী বাচ্চারা এই খাবার থেকে আপনারা শুরু করবেন। অনেকে অনেক কিছু বলে থাকবে যে প্রথম থেকে চিরা খাওয়ান, বা আপনি হচ্ছে মুড়ি ভিজায় খাওয়ান, বা হচ্ছে যে খুদ সিদ্ধ করে খাওয়ান। আপনাদের একটি কথা গুরুত্বের সাথে বলে রাখি, আপনারা মনে রাখবেন চিরা, মুড়ি বা খুদ এগুলোতে অন্য কোনো উপাদান নাই, শুধু শর্করা জাতীয় কিছু উপাদান রয়েছে, যার ফলে বাচ্চা কিন্তু আপনার অনেক সময় বাচ্চার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে বা বাচ্চা কেটে যেতে পারে। এটা মনে রাখবেন। 3 নাম্বার বিষয় গেল। 4 নাম্বার বিষয়, বাচ্চার ব্রুডিং এর প্রয়োজন পড়বে কিনা। আপনার যদি দিনের আবহাওয়াটা যদি মনে হচ্ছে যে 30 ডিগ্রি বা 26 ডিগ্রি এর কম, তখন আপনাকে অবশ্যই বাচ্চাতে ব্রুডিং এর ব্যবস্থা বা আলোর ব্যবস্থা করতে হবে। আর যদি এরকম আপনাদের খাঁচা থাকে, তাহলে রাতের বেলা প্রথম 2-3 দিন আপনারা সেই খাঁচাতে 50টা বা 40টা করে রাখতে পারেন। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই কয়টা বাচ্চা ঠিক মতো থাকবে। এটা গেল 4 নাম্বার বিষয়। 5 নাম্বার বিষয়, আপনাকে পর্যাপ্ত পরিমাণে সচেতন হতে হবে। একদিনের বাচ্চা পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি যে 4টা বিষয় বললাম, আপনার যে থাকার জায়গাটা সেইটা, 2 নাম্বার পানির ব্যবস্থা, 3 নাম্বার খাদ্যের ব্যবস্থা, আর 4 নাম্বার বিষয়টা হচ্ছে যে ব্রুডিং এর বিষয়। এই 4টা বিষয় যদি আপনি যথাযথভাবে পালন করতে পারেন, আমি আপনাকে 100-এর মধ্যে 99% শিওর দেবো আপনি খামারি হিসেবে ভালো লাভবান হতে পারবেন। দর্শক, আজকের এই তথ্যগুলো যদি আপনাদের উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। পরবর্তী টিউটোরিয়ালে আপনারা কি কি বিস্তারিত জানতে চান সেই বিষয়গুলো কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।